বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনায় দেশের বিভিন্ন প্রান্তে দোয়া মাহফিল, আলোচনা ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে কর্মী সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন, ফেসিবাদী সরকারের নানা নির্যাতন সত্ত্বেও বেগম খালেদা জিয়া কোনো আপোষ করেননি। শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছে, তারপরে বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপোষ করে নাই, অন্যের সঙ্গে আপোষ করে নাই, দেশের স্বার্থে আপোষ করে নাই, জাতির স্বার্থে আপোষ করে, মানুষ স্বার্থে আপোষ করে। যেখানে ষড়যন্ত্র হয়েছে সেখানেই খালেদা জিয়া রুখে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যেখানেই ষড়যন্ত্র হয়েছে সেখানে বেগম খালেদা জিয়া রুখে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া বারবার জীবনের ঝুঁকিতে পড়েছেন বলে মন্তব্য করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকির মুখে বারবার ফেলেছে। যে নেত্রী বলেছিল আদালতে দাঁড়িয়ে, এই দেশ আমার, মরতে হলে এই দেশের মাটিতে মরব, বাঁচতে হলে এই দেশে সকলকে নিয়ে বাঁচব। রাজশাহীতে দোয়া মাহফিল, অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসনের গৃহ পরিচারিকা ফাতেমা বেগমের ভোলার বাড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকার ধামরায়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনাজপুরের হিলি, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহের ভালুকা, ফরিদপুর, হবিগঞ্জ, নওগাঁ ও পটুয়াখালী, রাঙ্গাবালী সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।